সাকিব ভাই বলতে সুপারস্টার, তো ওনার নাম যদি বলা হয় যে উনি ওনার সাথে কাজ করার জন্য, সে তো আমি এক পায়ে খাড়া। তবে উনি তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকাদের সাথে করেন, আমি তো এত সুন্দর না, করবে না হয়তো আমার সাথে, কিন্তু আমার তো ইচ্ছা আছেই করার জন্য। পেটে বাচ্চা, আসলে আমি যদি বাচ্চা না নিই তো বাচ্চা আসবে না, এটা আমার ইচ্ছা করেই আমি নিয়েছি, তাই আমার হয়েছে। সরি, আমার না, যেমন ধরেন আমাদের চলচ্চিত্রের সেরা নায়িকা হচ্ছে অপু বিশ্বাস, বুবলি, তো আমার মনে হয় না এই দ্বিতীয়বার এই বুবলিকে আসা উচিত হয়েছে। যাই হোক, এখন বুবলিরও দোষ দিব না, আমি দোষ দিব হচ্ছে সাকিব ভাইয়ের, কেননা তার ভালো লেগেছে, সে করেছে, কিন্তু এখন মাঝখানে অপু বিশ্বাস আর বুবলির মাঝে দ্বন্দ্ব কেন হবে? কেননা সাকিব ভাই না গেলে তো সাকিব ভাইয়ের পিছনে ঝামেলা ছিল, কিন্তু উনি জেনে শুনে কেন বুবলির কাছে আসলো? বুবলি সেরা নায়ক সাকিব খান বলে কথা, সে তো আসবেই, সে তো করবেই, কিন্তু আমি যাব কেন? বিষয়টা এইটাই। না 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 না, আমি এটা করতে চাই না, আমি এই অপু বিশ্বাস বুবলির ভিতরে আমি ঢুকতে চাই না। ধর্ম, আসলে আমাদের কাজ হচ্ছে মিডিয়াতে কাজ করা, অভিনয়, গান। তো যখন যদি অভিনয় গান নাই থাকে তো ধর্ম নিয়েই থাকতে হবে, তাছাড়া তো উপায় নেই। এক আপু বলেছিলেন যে আমরা যেহেতু এই লাইনে কাজ করি, তাহলে ধর্ম যদি চলে আসে তাহলে আমরা ধার্মিক না, যদি ওই যুগটা এসে যায় করবোই তো, কেননা কাজটা এটা আমার, মানে কাজ এটা আমাদের করতে হবে। অমনটা হলে তো করবো, সমস্যা কি? তাও ছাড়া যাবে না কাজ, কারণ এই কাজে মানে এই পথে কাজ করি আর কি। না না, অভিনয়কে আমি পাপ মনে করবো কেন? এটা হচ্ছে আমার জব, এটা আমার রিজিক, আর এটা আমার ধ্যান জ্ঞান। আমি যেহেতু এটাতে কাজ করি, আমি ফিল্মে কাজ করি, মানে মিডিয়াতে কাজ করি, এটা আমার অবশ্যই পবিত্র জায়গা, কোনো পাপ নেই। আসলে কি, যত বড় সিনেমাই হোক না কেন, বিষয়টা আমি বরাবরই আমার ইচ্ছা যে আগের যুগে যখন শাবানা ম্যাডাম যেভাবে কাজ করতেন, তারপর হচ্ছে এখন আমরা যেমন ধরেন মৌসুমী আপু, আরও বেশ কয়েকজন, আমাদের শাবনুর আপু, তো ওরকম না, ওরকম খোলামেলা নেই। তো আমার ইচ্ছা যে এরকম ভালো মার্জিতভাবে কাজ করা, যে যতই বিগ বাজেটের হোক না কেন, আমাকে যদি বলে যে খুলে দিতে, আমি খুলে দিতে পারবো না, কারণ আমি সমাজ নিয়েই আমার চলা, সমাজে আমার এটা দেখতে হবে, মা বাবার মাঝে থাকতে হবে, এটা তো তারা দেখবে। তো আমার পক্ষে সম্ভব না মনে হয় খোলামেলা শট দেওয়া। না, আমার ওইরকম ধরনের মানে নেগেটিভ কোনো গান গাওয়া হয়নি এখনো, ইচ্ছা নেই ওইরকম নেগেটিভ কেন গাইবো, আমি পজিটিভই থাকবো সবসময়ের জন্য। আইটেম সং, আইটেম গার্ল বলতে যে খোলামেলা তা নয়, ছোট ছোট ড্রেস পরাবে, হ্যাঁ পরবো, লং ড্রেস পরাবে পরবো, কিন্তু পরানোর মধ্যে যে শালীনতা আছে না, সেই শালীনতাভাবে করবে। আমার ধারণা, আমি যে কটাতে কাজ করব এবং কথা হয়েছে কাজ করব আর কি, তো ওনাদের সাথে ওইভাবেই কথা হয়েছে যে আমাকে ওইভাবে আইটেম সং, আইটেম গার্ল বলতেই যে খোলামেলা তা নয়, ওইভাবে শালীনতার মধ্যেই থাকবে, শালীনতারভাবে করব, কিন্তু ওইভাবে খোলামেলা আমার ধারণা ওনারা করবেন না, আর আমিও হয়তো এইভাবে করব না। আমি আসলে এই বিষয়টা আমি কিছু মনে করি না, আসলে আমার আমি তো মিডিয়ার মধ্যে, পর্দার মধ্যের মানুষ, আমি বাইরে কি হচ্ছে এটা নিয়ে আমি আলোচনা নাইবা করি, এটা ওনাদের ব্যাপার। পিছু লোকে কিছু বলে, আমি বরাবরই, আমি ছোট থেকেই বলি যে পিছু লোকে কিছু বলে। আমরা যেই মিডিয়াতে কাজ করি পর্দার মাঝে, যারা পর্দার আড়ালে আছেন ওনারা ভাবে যে আমরা হয়তো খারাপ, আসলে তা নয়। পর্দার আড়ালে আমার মনে হয় বেশি খারাপ, ওরা সামনে আসে না, আমরা সামনে আসি, এই আর কি। তো আমার মনে হয় পর্দার বাইরেই বেশি।